আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর শেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে বৃষ্টিময় একটা দিন, কিছুদিন ধরে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার নামই নিচ্ছে না, এত বৃষ্টি। আর এখন হচ্ছে শাটডাউন, তারপরে হচ্ছে কারফিউতে স্কুল সব কিছু হচ্ছে বন্ধ। আর আমার ঘুমাইতে ঘুমাইতে হচ্ছে দিন যাচ্ছে আর কি, রান্না বান্না আর খাওয়া দাওয়া, ঘুম। আর বৃষ্টির দিন দেখলেই হচ্ছে আমার চিন্তা করলাম অনেক কাজ বাকি। বৃষ্টি দেখলেই আমার কাজ করতে ইচ্ছা করে, মনে হয় যে বৃষ্টির পানি দিয়ে অনেকগুলা কাজ বাকি আছে, সেগুলো করে নিই। আমি এই যে আমার গাছগুলো হচ্ছে সব এই যে বৃষ্টির পানিতে ভিজার জন্য দিয়ে দিছি এখানে। আর আজকে হচ্ছে অনেক কাজ করছি এই বৃষ্টির মধ্যে দিয়েই। এই যে দেখেন, আমি অনেকগুলো কাজ অলরেডি করে ফেলছি। ঘরের গুছানোর কাজগুলো, মোছামুছির কাজগুলো করে তারপরে হচ্ছে বৃষ্টিতে আমি গাছগুলো দিয়ে রাখছি, যাতে বৃষ্টির পানিটা পেলে মানি প্লান্ট গাছগুলো একটু ভালো সতেজ হয় আর কি। আর এই যে ঘরে এসে কাজ করতেছিলাম, তখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। আর এই কয়েকদিন একেবারে মানে কোনো কাজই হয় না। দেখেন, এই গাছটা হচ্ছে আমি ঘরের মধ্যে একটা টবে লাগাইছিলাম, তো আমি ভাবছিলাম এটা হবে না, মাশাআল্লাহ এটাতে অনেকগুলা ছোট ছোট নতুন পাতা গজাইছে। তো এই গাছটা চিন্তা করলাম বৃষ্টির পানিতে সুন্দর করে মুছে দিই। আজকে ঘরের অনেকগুলা সমস্ত মানে ফার্নিচার, তারপরে হচ্ছে আমি সমস্ত কাজগুলো করে নেব, মুছামুছির কাজগুলো। এই যে একেবারে গাছটা চকচকে হয়ে গেছে মুছার পরে। আর এই পাতাগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুলগুলো হচ্ছে একেবারে ময়লা হয়ে গেছে। আমি হচ্ছে এই যে সবগুলো ফুল সুন্দর করে মুছে নিচ্ছি। কেন জানি বৃষ্টি দেখলে আমার হচ্ছে মানে প্রচুর কাজ বেড়ে যায়, খালি মনের মধ্যে চিন্তা আসে কোন কাজটা করব, কোন কাজটা করব, এরকম। আর মানুষ হচ্ছে অনেক মানুষ দেখা যায় বৃষ্টির সময় ঘুমায়, আমার ঘুম আসে না একেবারেই। মনে হয় যে বৃষ্টির পানিতে এই পানি দিয়ে আমার অনেকগুলো কাজ করতে সহজ হবে, সেই কাজগুলো আমি করি নিই। তো এই যে ঘরের সমস্ত কাজকর্মগুলো আমি করে তারপরে হচ্ছে চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। আর এটা হচ্ছে দেখেন, এই যে আনায়ার কাজ, যা পাবে সেখানেই লেখালেখি করবে, একেবারে অবস্থা খারাপ করে ফেলছে। জুতার টুলিটাকে দাগায় একেবারে ভরে ফেলছে। এটা দেখে আমি কিভাবে উঠানো যায়। তারপর চলে আসছি রান্নাঘরে এসে অনেক ধোয়াধুয়ি করলাম। আর আজকে কোনো রান্নাবান্না শেয়ার করব না আপনাদের সাথে। তো বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি, আমি আর হচ্ছে বিকেলবেলা রান্নাঘরে আসবো না, কারণ আসলেই আমাকে ভিজে ভিজে দেখা যায় রান্নাঘরে যেতে হয়। এই জন্য আমি রান্নার পরপরই এই যে এখানে পাঁপড় আর হচ্ছে এই পিঠাগুলো বানায় রাখছিলাম অনেক আগেই,
তো এখানে হচ্ছে আমি কিছু পিঠা ভেজে এটা হচ্ছে বক্সে ভরে রাখবো, যাতে মানে যখন ইচ্ছা হয় খাওয়া যায় আর কি। যে এখন হচ্ছে যে পিঠাগুলো ভেজে আমি একবারে রান্নাঘর থেকে চলে আসছি। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের ভিডিও। আজকে হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করছিলাম আর গরুর মাংস, আর হচ্ছে সাথে এই যে তেলের আচার, আমের আচার, তেল তেল দিয়ে যেটা মানে খিচুড়ির জন্য সাথে খাওয়ার জন্য টক আচার বলে। তো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এই ফুটেজটা হচ্ছে বিকেলবেলার, আম দিয়ে মুড়ি মাখা খাচ্ছি আমরা। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন। আর আমরা মুড়ি মাখা খেতে খেতে হচ্ছে যে এখানে হচ্ছে আনায়ার দাদি হচ্ছে কাঁঠাল পাঠাইছে, তো আমরা খেয়ে নিব এখন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।